রাজনীতি এবং ইসলাম। রাজনীতি থেকে ইসলাম দূরে নয়, ইসলাম থেকে রাজনীতি এসছে। রাজনীতি এবং ইসলাম পরস্পর একে অপরের সাথে জড়িত। ইসলাম ছাড়া দেশ, মানবতা, দুনিয়া এবং আখেরাত কোনো জায়গায় কল্যাণ আসতে পারে না। ইসলামই মানবতার মুক্তি, দেশের শান্তি, দুনিয়াতে শান্তি, আখেরাতে মুক্তি একমাত্র পথ। কিন্তু আমরা কেন ইসলামী রাজনীতিকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে চাই না? এর কারণ হচ্ছে, ইসলাম যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে পারে তাহলে দেশ হবে দুর্নীতিমুক্ত, স্বৈরাচার মুক্ত, প্রতিহিংসার রাজনীতি মুক্ত, নারীর অধিকার ফিরে পাবে, সমাজে কুসংস্কার থাকবে না, একে অপরের সাথে দ্বন্দ্ব থাকবে না, দেশে শান্তি ফিরে আসবে, কল্যাণ ফিরে আসবে, মানবতার শান্তি ফিরে আসবে, একে অপরের সাথে ঝগড়া ফ্যাসাদ দূর হবে, সুদ ঘুষ বন্ধ হবে, দুর্নীতি বন্ধ হবে। এজন্য চোর, ডাকাত, বদমাইশ, লুচ্চা, সুদখোর, ঘুষখোর, দুর্নীতিবাজ, টেন্ডারবাজ এবং যারা অপসংস্কৃতির রাজনীতির সাথে জড়িত, তারা চায় না এদেশে ইসলাম আসুক। ইসলাম যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আসে তাহলে তাদের বেল শেষ, তাদের আর বেল থাকবে না, তাদেরকে মানুষ পাত্তা দেবে না, তারা চুরি করতে পারবে না, ডাকাতি করতে পারবে না, দর্শন করতে পারবে না, খুন করতে পারবে না, টেন্ডারবাজি করতে পারবে না। এগুলার জন্যই তারা এই দেশে চায় না ইসলাম কায়েম হোক। এর জন্য আমাদের এই বাংলাদেশের শতকরা 92% মুসলমানকে একটি ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে। এই আন্দোলনের মাধ্যমে এই দেশ থেকে ফ্যাসিস্ট এবং যারা এই দেশে ইসলামী রাজনীতি চায় না তাদেরকে চিরতরে বিদায় করতে হবে, নচেত আমাদের শান্তি এবং মুক্তি আসবে না। স্বাধীনতার 53 থেকে 54 বছর অতিক্রান্ত হয়ে গেল, এদেশের মানুষকে কোনো রাজনৈতিক দল শান্তি দিতে পারে নাই। এর জন্য আগামী নির্বাচনে সকল ইসলামিক দল একত্র হয়ে ইসলামের পক্ষে একটি ভোট বাক্স দিবে। এই ভোট বাক্স আমাদের সকল ইসলাম প্রিয় মানুষকে আমরা একত্র হয়ে রায় ঘোষণা করতে হবে এবং ইসলাম কায়েম করতে হবে। ইসলাম কায়েম ছাড়া এই দেশে শান্তি আসবে না, আশা করা যায় না।